যারা আল্লাহর বিধানকে মানবে না, তাদের বন্ধু কে হয়? তাদের বন্ধুকে, তাদের বন্ধু হচ্ছে কে? শয়তান। তাদের বন্ধুকে শয়তান। আল্লাহ পাক সূরা যুখরুফের মধ্যে বলছেন কি? ওয়ালাম ইয়াশু আন যিকরির রহমান ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে স্মরণ করে না, যারা আল্লাহকে ডাকে না, যারা নামাজে যারা আসে না, যারা আল্লাহর নামাজের ধার ধারে না, যারা বাপের কালে এখনো উজুর পানি দিয়ে কাঠখোরাখানে ধুতে পারেনি, আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানে, যারা আল্লাহকে স্মরণ করা থেকে বিমুখ হয়ে থাকে, যারা দূরে সরে থাকে, নুকাইয়িদ লাহু শাইতানান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বানাই দিই, তার সাথে নিযুক্ত করে দিই একজন শয়তানকে, তার সাথে লাগিয়ে রাখি একজন শয়তানকে। নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আর ওই শয়তান তার সাথে বন্ধু হয়ে থাকে। যেরকম দুনিয়ার বুকে একজন বন্ধু যেখানে ডাকবে সেখানে চলে যাবে। একজন বন্ধু যদি বলে আজকে জালসা শুনতে যেতে হবে, লটরা চলে আসবে জালসা শুনতে। যদি বলে কুমাইতপুর গান শুনতে যেতে হবে, তাহলে গান শুনতে চলে যাবে। ওয়াতির একজন বন্ধু আরেক বন্ধুকে যেই কথাটা বলবে, কথা শুনে নেবে, কথা মেনে নেবে। ওয়াতির আল্লাহ পাক বলছেন, যারা আমাকে স্মরণ করে না, যারা আমাকে ডাকে না, তাদের আমি সত্যি একজন বন্ধু বানিয়ে দিই, শয়তানকে বন্ধু বানিয়ে দিই। ওই শয়তান মানুষটা, ওই শয়তান মানুষের অন্তরখানাতে কুমন্ত্রণা সৃষ্টি করতে থাকে, খারাপ জিনিসগুলোকে ভালো করে পেশ করতে থাকে, দেখাতে থাকে, আর বলে এই কাজটা করে, এই কাজটা করে, এই কাজটা কর। জি, এই জন্য আজকে দেখেন যে প্যান্ডেলে আপনার মানুষ নাই, কারণ শয়তান বলছে ওখানে গেলে কোনো অসুবিধা হয়ে যাবে, ওগুলো কোরআন শুনে কি হবে তোদের, হাদিস শুনে কি হবে, এই দোকানে ঘুর, মেয়েদের সাথে একটু ধাক্কা ধাক্কি করাকরি করতে একটু মজা পাবি, এখানে বসে বসে জিলাপি খা, ভালো ভালো সুন্দর সুন্দর মেয়েগুলো দেখতে পাবি, মেয়েদেরকে বলছে ওখানে যা, ছেলেদেরকে দেখতে পাবি, ওদের দিকে তাকাবে। এই জন্য শয়তান লাগাই আছে আর তার ভিতরে কুমন্ত্রণা সৃষ্টি করছে, আর লাগাই আছে, এইভাবে চলতেই আছে, দুনিয়া চলতেই আছে। মানুষ একজন মানুষের শয়তান, সব সময় মানুষের শয়তান, মানুষের যেরকম রক্ত যেরকম শরীরে চলাচল করে, ঠিক তেমনি ভাবে শয়তানও চলাচল করে। অতএব একজন মানুষ যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, তখন শয়তান দূরে পালিয়ে যাবে, শয়তান তার কাছে থাকতে পারবে না। অতএব বন্ধুরে আমার, আপনার হাতে আজকে সময় আছে, আপনার হাতে আজকে সময় আছে, আপনি নিজের জীবনটাকে চাইলে শুধরে দিতে পারবেন, আল্লাহর আদেশকে মেনে আপনার ইহকাল এবং পরকাল দুই জায়গাকে আপনি সুখীময় করে নিতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, আজকে মানুষ এই দিকে ধ্যান দিচ্ছে না, মানুষ আখরাত বলে ভাবছে না, মানুষ কবর বলে ভাবছে না। অতএব আপনাকে লাস্ট একটা কথা বলে যাচ্ছি আমি, যে যদি পাপ করেন আর যদি আল্লাহর কাছে তওবা তাহলিল না করে নিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আপনাকে দুনিয়াতেই পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহটাকে লিখবেন না। এই জন্য কত আল্লাহ পাকে একটা হাদিসে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইন্না সাহিবাস সিমারে লা ইয়ারফাউল কালামা সিত্তা সাআতিন আনিল আব্দুল মুসলিমি আল মুখতি, যখন একজন মুসলমান বান্দা যখন কোনো গুনাহ করে, কোনো পাপ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে রাখে যে এই বান্দার গুনাহটাকে কয় ঘন্টা? 6 ঘন্টা লিখিস না, 6 ঘন্টা লিখিস না, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে 6 ঘন্টা লিখিস না। যদি 6 ঘন্টার মধ্যে ফাইন নাদিমা ওয়াস্তাগফারা, যদি আমার বান্দা যদি নিজের গুনার প্রতি লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে আমার কাছে যদি তওবা করে নেয়, তাহলে খুব ভালো হবে, লিখতে হবে না। কিন্তু যখন মানুষের 6 ঘন্টা যখন পার হয়ে যায়, কুতিবা লাহু ওয়াহিদা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলে যে মাত্র একটা গুনাহ লেখ। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া। অতএব বাপজানরা আমার, আপনাকে একটা কথা বলি, যে আপনি যেই
কাজে আপনি ব্যস্ত আছেন, যে জীবনের দুনিয়াবি কাজে ব্যস্ত আছেন, এই দুনিয়াবি কাজের সাথে সাথে নিজের পরকালটাকে ঠিক করার চেষ্টা করেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল মানুষকে যেন এই কোরআন এবং হাদিসগুলো শোনার সাথে সাথে তার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।